সব যান যান ভাই যান ফ্যান সব শুনুন ভাই সবাই একটু কষ্ট করে হ্যাঁ ওই আর রশিদ আসিল তার মানে 8টা থেকে 9টা পর্যন্ত 8টা থেকে আপনি কয়টায় আসছিলেন? আমি আসছি এর টাইমটা তো আমি ঠিক দেখছি না আমি আইসা না না এত দেরিতে আসছি না আরো আগে আসছি আমি আইসা দিয়ে আপুরে হসপিটালে নিয়ে যাইতেছে কে ছিল তোমরা তোমাদের বাসায়? আম্মু আসছিল সদরেই বলছে। এটা তো নিজের বাসা। হ্যাঁ, নিজস্ব বাসা। এরকম করবো কেউ ভাবছেও না আম্মু তো ভাবছে ওদের মানুষ গরিব এরকম কেউ ভাবছেও না আপনার নাম কি? আমার নাম ঈশা ঈশামণি। তোমরা কয় ভাই বোন? তুই ভাই তুই আমরা কাটলি পূর্বপাড়া আবু সাহেবের বাড়িতে এসে আসলে যেটা জানতে পারলাম যে আবু সানের স্ত্রী মনোয়ারা বেগম এবং ছেলে মুন্না দুজনেই এর ভিতরে মুন্না গুরুতর আহত এবং আবু সান আহত সদর হসপিটালে ভর্তি আছে। মুন্না হচ্ছে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছে এবং তার মা মনোয়ারা বেগম অলরেডি হচ্ছে স্ট্যাপিং হয়েছে। আমরা আসলে তার বিস্তারিত দেখতে পারি নাই। বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম টিপিআরসি। আমাদের ফরেনসিক টিম সিআইডি আসতেছে এবং পিবিআই আসছে। তাদেরকে ফরেনসিক করার পরে আমাদের যে কিছু আলামত সংগ্রহের বিষয় আছে সেই আলামত সংগ্রহ করে আমরা বিস্তারিত জানতে পারবো তাকে স্ট্যাপিং করা হয়েছে নাকি ছুরি দিয়ে কোপানো হয়েছে জানতে পারবো। অলরেডি আমরা সেখানে টাইম সিনটাকে আসলে প্রিজার্ভ করতে চেষ্টা করছি। আর যে কালপ্রিট আসলে এটা ঘটিয়েছে অলরেডি আমরা তাকে ধৃত করেছি, আমাদের হেফাজতে আছে। সেও আসলে এক কথা বলা যায় যে সেও একটু অসুস্থ, গুরুতর অসুস্থই, তাকেও আসলে ট্রিটমেন্টের প্রয়োজন আছে। তো আমরা আসলে যে আসলে এই ঘটনা কিভাবে এই ঘটনা উৎপত্তি কোথা থেকে হয়েছে আসলে এটা এখনো বিস্তারিত জানতে পারি নাই আমরা, তো আমরা জানার চেষ্টা করছি। আর এটা আসলে যেভাবে ঘটাক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, এটা এখন আমরা জানতে পারি নাই। অরিজিনালি একজন ব্যক্তি আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি যে একজনই ঘটনা ঘটিয়েছে, এটা আব্দুর রশিদ, তাকে আমরা ধৃত করেছি আর কি।